আমি কি বেলেন একটা কথা বলছি? আমার রব থেকে শুরু কথা না কেন আমার পোলা পান্ডি হাত তুলতে হয়, ঠিক আছে? ওগুলো কি আসেনি আছে? হাত তুলো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? পরিষ্কার কথা, সব পত্রিকাতে নিউজে লেখে তাহিরি বক্তারা এমন কাজ করছে অনলাইনে বেড়াইতে, আর আমরা এখানে দুইটা অকারেজ গোটায়া তাহিরিরে দোষী বানাইতে চাই। কথা ঠিক না বেঠি? তাহিরিরা সুন্নিরা সবসময় দেশপ্রেমিক মানুষ, কথা বলেন ঠিক না? আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা প্রশাসন বাস্তব মানুষ, আমরা সমাজবাদী মানুষ। তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা থেকে আমাদের দুর্বল মনে করো না। আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে কথা বলে। আমরা আলাদা আলাদা বাড়িতে একটা ব্যক্তি মাটি আসতে হয়ে যাব, সত্যি কথা বলেন ঠিক না? হাত মুঠ করে আমার সঙ্গে স্লোগান দিতে হবে নারে। হাত করে আমরা যা সবাই বক্তা হইছে না, কিছুদিন বড় হইছে। হাত মুঠ করেন তো অ্যাকশন অ্যাকশন। এই সাইডটা দাও আওয়াজ কম হচ্ছে। এই অ্যাকশন অ্যাকশন আওয়াজ হইছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আওয়াজটা কিন্তু বাড়ছে না? কিছু বাড়ছে না ভাই? যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বড়। আমি গলা ভেঙে হমান করে নিলে আপনার অসুবিধা নেই। আমি ইচ্ছে মতো আজকে ওয়াজের শুরুতে চিল্লাইতেছি, বলেন গলা দেওয়ার মালিক কে? বলে দেওয়ার মালিক কে? সব মালিক কে? এই মুহূর্তে যদি কেউ দিগম্বরে আমার নবীরে গালি দেয়, আপনারা কি করবেন? ডাইরেক্ট থানায় দিয়ে দেন। আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই। কত আওয়াজ হইতেছে কানের মধ্যে, গাড়ির আওয়াজ না? দিয়েছি তো রক্ত, বাস এই লোকের স্লোগান। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব এটা আমার স্লোগান, আমি নিজে বানাইছি। কোন বেটা বাংলাদেশ বানাইছি? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে? বাস বাস, ভালো লাগছে নি? ভালো লাগছে নি? বাস আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। এখন আপনাদের এমন একটা মাঠে নিয়ে আসছি, এখান থেকে কিন্তু মুমিন আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে। এখান থেকে কাফের আর মুসলিম মুমিনের পার্থক্য হয়ে যাবে। সিদ্দিক আকবর বলছেন জিকির হবে গোপনে না গোপনে? কথা কোনা কেন? তা আমরাও কি সব কথা কি গোপনে না গোপনে? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাস এবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার রাসূল দাঁড়াইছে। আমার নবী বলতেছেন, আর কাফেররা এখানে ঢুকছে। আমার নবী বলতেছেন, হে সাহাবারা, আমরা দ্বীনের দাওয়াত উপেনে দিব। এই ক্ষেত্রে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তোমাদের মধ্যে কে আছো জীবন দিবে? 40 জন সাহাবীর মধ্যে যেই সাহাবীটা প্রথম দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর। তো রওজা শরীফটা কি কাছে এমনি পাইছে? এই লালগঞ্জে, এই লালগঞ্জে, এই লালগঞ্জে তুমি মনে করছো আমি দেখছি না? আমি তাহিরি না দেখি না বেটা। আজকে জিকির হইতো ইনশাআল্লাহ। কোন বেটা কিতা কইবে এটা কোনো টাইম নাই। জিকির হবে একজনের জবান খুলে, বল তিনি কে? সিদ্দিক আকবর বলছেন, আর কত নীরবে নীরবে আল্লাহ বলল। এখন উপেনে হবে, উপেনে হবে, জিকির হবে মালিকের। এবার জীবন গেলে যাবে, কার জিকির হবে? সিদ্দিক আকবর লাভ পায় কি আছে? সুবহানাল্লাহ। আমি জীবন দিব, আমি রক্ত দিব, আমি সব দিব। সাথে সাথে কাফেররা সিদ্দিক আকবরের মাথা বরাবর বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন, ধইরা নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। আর সিদ্দিক আকবর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে। চোখের পানি ফেলে কাঁদতেছে, আর বেহুশ হয়ে পড়ে আছে। সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে?
প্রেমিক কারে কত কষ্ট হবে। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি, আমার কানের কাছে আপনার মুখটা লাগায়া বলেন আমার নবী কেমন আছে। এই গজলটা আমার আশিকি ভাই বলতে পারে সুন্দর করে, আল্লাহ আমার আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন আমিন। বলতাম নি গজলটা কইতাম নি রে বেটা। নবীর প্রিয় সাহাবী হযরত, আপনারা মোবাইল ব্যবহার করেন, আমি কিন্তু পিছনে কাউরে দেখি না, কেউ দেখা যায় অন্ধকার লাগে না, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দিয়া দেখি কেমন দেখা যাচ্ছে আজকে দিগম্বর মাহফিল। বহুত দিন পরে আইছি, আজকে ওয়াজ করতেছি কইরই যাব, কথা কোন ঠিক না বেটা। কেউ উঠবেন না প্লিজ, আমার সাথে বলুন, নবীর প্রিয় সাহাবী কি নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। জালাল, আসল কথা বলবো, আসল কথা বলবো, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, জালালউদ্দিন দেখেন নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা আর আসে মুমিনের ঠিকানা। কোনটা মিলান, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না। সিদ্দিক আকবর বলে, আমার মাথা ফাটছে জিগায়েন না আমি কেমন আছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি। মা গো মা, একটা বার বলেন না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে, আমি তো নবীর বাড়িতে যাই নাই। সিদ্দিক আকবর বলে, আম্মা তোমার কাছে কিছু চাই না, শাড়ির আসল নিয়ে আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও। মা ডাক দিয়া বলে, বাবা তোমার আমি একটা কথা বলি, কই কি, তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে তুমি কিছুই খাও নাই, একটু খাবার তুমি খায়া নাও, হইতে কই পানি পান করো, নাইতে একটু খেজুর খাও। এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল, কেন তাহিরি নবী নবী করে গো, কেন দিগম্বরের মানুষ নবীর জন্য দিবানা। ১৫০০ বছর পরেও দিগম্বর পয়সা নবী নবী করে, এমন কিছু পাগল আছে টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই। এখন তাদের অবস্থাটা কি হবে? আরে ভাই টেনশন কইরেন না, আপনার কাছে মদিনা বড় দূরে লাগে, নবীর জন্য দিগম্বর দূরে না, নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না। শুধুমাত্র নবী নবী কইরা যাও গো, আই আমার নবী আপনার নবীর
সাহাবী আবু বকর বলেন মা গো আমার চেহারাটা ঢাকা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকও হয়, মা যদি মুশরিকও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়া বলেন ও আপু মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি চাইবো। ওই বাবা ভাইয়ালো আবার ডাক দিয়া কয় মা, আমার নবীর না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। হায়রা ও বাহুবলের বন্ধু, মা তো মাই, পুলার কাছে পুলা মাত্র একটা দাবি করছে, আম্মা নবী না দেখে আমি খাইতাম না। মা কয় আমার ফুলা যেই অন করছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। শাড়ি কাপড়টা লইয়া এমন ভাবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে তো পুত্রে তোরে যদি আবার কাফেরা ধরে, মা গো নবীর বাড়ি যাবো, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। বন্ধু এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কয় মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গা মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শুনিয়া যান, জীবনে যদি তাহিরে এক মিনিটের জন্য ভালোবাসা থাকে, কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মা আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, একের পরে ফোন লাগে, আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীর একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দেয় না পান, কি কইডা দিক 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 পুরো নাকি পান দিয়ে মুরব্বিরা করেন। আমি বললাম মা তুই পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া তিনটা পান লইয়া শরীরটারে পুচ্ছা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক দিল পুত্রে, বিভিন্ন জায়গার জাজ কত মানুষ তোরে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ, কথা বলে না? মানুষের নজর লাগে, এটাকে অবিশ্বাস করে আমি কই দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টুনাও করে, মানুষের কুফরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়েও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরে মাত্র এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা তো বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে কোন না হয় বাবার কথা বললা যাই। বুড়া বেড়াটা জীবনে বহুত বার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে একটা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে করে বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাচ্চা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলের 10 টাকা না থাকলে কারো কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে ভাই 10 কিন্তু 1 জিবি দে, আধা জিবি দে, কত ধরনের
জীবনের টাকার জন্য ক্রাইসিস, অথচ আমার বাবা পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি নিয়ে বাজারে গেছে। জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা কইয়াই না ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে। বাড়িতে যাই তারে বাবা কইয়া ডাক দিল, বাবারে হারাইছে যে সে বুঝে বটগাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া প্রত্যেকের টাকা আইছে। আর সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলো অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়, প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে, অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন, আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার যাবনি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছে, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ঢুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড়িগুলো বাজে বাজে কবরের মধ্যে পড়ে রইছে। অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি এক মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করব। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যেই ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেখে চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহ বজুর হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো। এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন ধরে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে, সবাই তাকায় আছে, না জানি কই কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রইছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা, আগুনের বিছানা। এই ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু ও দিগম্বরের বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাও? একটা মানুষ আজকে কান নাড়ছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ
দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে। সাহাবীরা তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে। কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন, এই কবরের ভিতরে আযাব হইতেছে। ওই কবরের পারে কোন ছেলে আয়েশা দাঁড়াই নাই, কোন পুরুষ আয়েশা দাঁড়াই নাই। একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা কইরা ওই কবরের পারে আয়েশা দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, মা ও মা গো, এই কবরে যে শুয়ে রইছে এটা আপনার কি লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান লাগে। একটা খেয়াল করে দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ তারে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা। ডাক দিয়া বলে, আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি। সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন এমন খবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কাইন্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোন মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে একটা রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে। এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে, কেন 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 ইয়া রাসূল, কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, এ আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার ও বাহুবলের বাবা, ও নবীগঞ্জের বাবা দিনা গো। আমার নবী ডাক দিয়ে বলেন, মা কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী গো, এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফোঁটা থেকে গোশত, গোশত থেকে গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের ঘরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপর চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটে লাথি মারছে, আমি তখন খাবারটা রাখিয়া দিয়া মানুষকে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপর আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি যেদিন প্রেগন্যান্সির ব্যথা উঠা ঘরের শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই, আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহর বলছি, আল্লাহ আমার সন্তান, তুমি না বলছো ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবরা, বুড়া হইয়া গেল মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি যত বুড়া হইতেছি আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লই না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগুলনির দুয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া দান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন তো নবী উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে আমার নবীর সহ্য হয় না ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়া বলেন ও আমার আল্লাহ গো ও আল্লাহ এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে তুমি আল্লাহ কবুল করেছো ঠিক আছে এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুইলা দাও যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে আল্লাহর হাবিব মুস্তাজিবুদ দাওয়া আমার নবী হলো এমন নবী আল্লাহকে যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দিবে আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে আমার নবী যেই মাত্র বলছে ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুলে দাও সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে আল্লাহ ও আল্লাহ গো আর পারি না এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব মানুষ আর জিন যারা সব প্রাণীগুলা শুনতেছিল ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে আমি একটা কথা বলছি আপনি আপনার মারে হাজারবার কষ্ট দিলেও একটা বার দিয়ে সুন্দর করে ডাক দেন যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট ভুইলা যায় ওই মানুষটার নাম হলো বাবা এবং মা বাবা এবং মা বাবা এবং মা ও বন্ধু মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে মা তো মমতার চাদর মা তো মায়ার মা কথা বলেন না বাজান ঠিক কিনা এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া নবী গো আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না ইয়া রাসূলুল্লাহ নবী একটা বার বলেন না আমার আল্লাহ যেন এই আযাবটা maaf কইরা দে এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায় দিগম্বরে বইলা দিয়া যায় নবীগঞ্জে বইলা দিয়া যায় হাজার কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না আজকে মা আছে দেখে সন্তানের পাশে গেছে মা maaf করছে আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকায়া দাও কে তোমারে maaf করব এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাপটা চাইয়া নেন আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবেন আজকে বলবেন আম্মা তাহিরি হুজুর বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায় আপনারা জবান খুলে বলুন মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই কর না মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে একটা জবান বন্ধ রাখবেন না আবু বকরের মা মাথার মধ্যে মনে আসেনি মাথার মধ্যে কাপড়টা ঝুলাইয়া যতই বলেন না কেন মা তো মাই প্রয়োজনে কিডনি দিয়া হলো সন্তানের কিডনি দিবে কথা বলেন ঠিক কিনা ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টা পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল আমার নবীর ডাক দিয়ে কই নবী গো আপনার আবু বকর এসেছে সিদ্দিক আকবরকে নবী নবী ডাক দিয়ে হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে আপনি বলুন না কেমন আছি আমার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ আবু বকর তুমি খাইছুনি আবু বকর বলে নবী গো একদিনও তো হয় নাই আপনারা দেখলে তো 7 দিনে খোদাও আমার সেকেন্ডে দূর হয়ে যায় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ তাইলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি
কথা বলেন। এইদিকে পাগড়ি বসো। জানের চাইতে কম না বেশি? হ্যাঁ যুবক, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিক কে? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। অন্তত এই তিনটা জিনিসকে আপনারা ক্লিয়ার হইছেন? কথা বলেন। তিনটা জিনিসকে ক্লিয়ার হইছে? তো নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মধ্যে। সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে। ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম, জন্ম আমার নবীর যুগে। ওরে বাপ রে, কমন ফরছে কমন। আর এতক্ষণ যে বলছি সব আনকমন নাকি? হ্যাঁ, জন্ম হায় হায়, নবী শুনে কি শুনে না? জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে জন্ম আমার নবীর যুগে, আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, যুবক ভাইরা মুখ খোলেন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। বিশ্বাস হয় না আপনাদের? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, সারা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে। নবী শোনার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন নবী খুশি, আপনি রোজা রাখলেন নবী খুশি, আপনি দুরূদ পড়লেন নবী খুশি, নবীর শান বললেন নবী খুশি, কোরআন তেলাওয়াত করলেন নবী খুশি। আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায়। তাই আপনাকে নবীকে খুশি করব না বেজার করব? বাবারে শেষ হইতেছে না তো? আমার তো বাবা এমন একটা সমস্যা, আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? এই যে আমার স্যার বহুত কষ্ট করছে, ফারুক ভাই, ফারুক সাহেব অনেক কষ্ট করছে। উনি একবার এসে বাইরে গেছে, বলছে তোরা একটু জিকির করতে কই। তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে। সত্য নেই, মিথ্যা কথা বলছি?
তাহিরি এমনি হইছে, তাহিরি কেমনি হইছে? আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই, কিন্তু এটার মধ্যে বুঝতে হলাইছি। কারণ যারা কথা বলতে পারে না, অনেক আছে না সন্তান, এরা এই আমার সামনে বললে আমি বুঝি কি বলতেছে। মারহাবা জোরে বলেন। আর এখন একটু জিকির করে, জিকির করে। এই এলাকার মানুষ সব জিকিরের পাগল, কথা কোন ঠিক না বেটি? শান গাইলে বড় ভালো লাগে, কথা কোন ঠিক কি না? যাই হোক, আজকের ওয়াজের ভিতরে এই যে 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, আপনারা বলেন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি, একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি? কথা কোন আগে বলছি? একবারে বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা মনে আছে হুজুর? হে ঈমানদারগণ, তুমি ঈমান আনো আল্লাহর উপর। কার উপরে? বাংলা তো বুঝতেছেন, আল্লাহর উপরে আর রাসূলের উপর। তাহলে সেজদা পাওয়ার মালিক কে? ভালোবাসবেন নবীকে, কথা বলেন না কেন? ভালোবাসবেন কাকে? লাস্টে বললাম মার খেদমত। এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায়, ওই পাশে বাস পাতা আছে না, বাস পাতার গোড়ায় কেউ যদি বললাম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলি, দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে, আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শাস্তি অন্ধকার করবো? বাস পাতা দিকে তারা তেজপাতা বানায় দিব, কথা বলেন ঠিক কি না? কারা কারা নবীর ভালোবাসেন হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা এখন আরেকটা খেলা খেলবো, আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো। প্রেম শক্তির দাম আছে তো? আছে তো? আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছে আপনারা সবাই ফিলিস্তিন যায় ইসরায়েলের বাপ দেখাইবেন। মানে এদেরকে বোঝা যায় যে স্ট্রং সোলজার, নাহলে এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। যদি আমি তাদের 1000 টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপে দাঁড়াই থাকবে, একটা লোক দাঁড়াইতো। আর নবীর আলোচনা শুনতেছে, মাগরিবের পর থেকে দাঁড়াই দিছে, এরা 1 নম্বর সোলজার, কথা কোন ঠিক না? আপনারা যারা বসে আছেন তারা না, যারা দাঁড়াই দিচ্ছেন, আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাবেন? হাত তুলে যাইবেন ইনশাআল্লাহ? যারা বসে আছেন সত্যি যাবেন ইনশাআল্লাহ? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন, আপনাকে জীবন দিবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসে অসুবিধা নাই। হেরা প্রেমিক, হেরা প্রেমিক, হেরা প্রেমিক, প্রেমিক, হেরা নবীর আশিক, হেরা আল্লাহর প্রেমিক, নবীর আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, হকের পাগল, সত্যের পাগল। যদি অপশব্দগুলো আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশব্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দাঁড়ান, এখন আরাম পাইছেন নি? মানে পাড়া একটু ভালো লাগছে নি? এটার নাম ওই তাহিরি। মারহাবা কোন? এরা নবীর পাগল, এরা নবীর আশিক, এরা ভালোবাসে, ওরা কথা দিয়ে কথা রাখে। যারা কথা দিয়ে কথা রাখে তারা মুমিন, কথা বলেন ঠিক কিনা? যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক। আমরা নবীকে ভালোবেসেছি, একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করব? আরো যদি ঈমান বিক্রি করব, সবাইকে আমার সঙ্গে একমত? হাত তুলেন, এবার হাত তুলেন সবাই। একটা স্লোগান হবে, সবাই দেন, সবাই স্লোগান দেন, স্লোগান দেন সবাই। শোনেন, ঘরে ঘরে আগুন লাগাইছে, এটাই ঠিক কথার কথা। মামলা করছে একটার পর একটা, ওয়ারেন্ট ফাইলে হন কই নিব,
জেলনি জেলনি আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না, এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করুন। সুৎকুরে মানে সুৎকুরে ধরতে যে আমার একটা মজা লাগে, সাফার দাঁত ফালাই দিয়ে মধ্যে মসজিদের মধ্যে যাই সুৎকুররা সর্দারি করতে শরীরটা কি মানে মিয়া মসজিদে সুৎকুরের সর্দারি চলবো? এই পোলা পান্ডি করে সুদ কি চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? আপনারা এক থাকছেন, শুধু পারি না আপনাকে লাগে। আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন, আজকে থেকে ওয়াদা করেন সুন্নির ভোট সুন্নিরে দিব। ওয়াদা আসেনি? এখন আমরা দেখবেন যে কোন নেতারা সুন্নি, কেমন হবে খেলাটা তখন। আগে আমরা এক হওয়ার পরে আমরা সুন্নি জামাত একটা শক্তি অর্জন করব, তাহলে দেখবেন সব রাজনীতিবিদরা এসে কেউ বাজান কেমন আছেন। আমরা ওইলে জায়গা ডাইনে, আরেক দল জায়গা বামে, বাপে জায়গা সামনে, ফুতে জায়গা পিছনে, বউ জায়গা ম্যাডাম। এই অবস্থার কারণে সুন্নিরা আর পিছেরা পাওয়া যায় না। এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আমরা বুঝতে হবে, যারা মাজার আক্রমণ করেছে, মাজার ভেঙেছে, সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে, তার মানে বোঝা গেল আর ভবিষ্যতে আরো জ্বালাইব। তাহলে আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না? আপনার রেডি থাকেন, সেই বার্তা আসতেছে। আপনি যে এর পিছে ঘুরেন, গড়াই নাকি খাওন দিয়া দে, খাওন দিয়া দে। আর নবীর জন্য সবাই উৎসবাইত থাকবে। আমরা সুন্নি হয়ে সুন্নিকে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক চিল্লায়ে ফেলেছি। এই চিৎকারের কারণে আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়েছেন। বিরক্ত হবেন না, আমি তাহিরি হুজুর ঠান্ডা কথা বলতে পারি না, আমি কখনো নরম কখনো গরম। আপনি আপনার মা বাপরে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার কাছে টাইম নাই। আপনি সুদ খাইবেন, আবার আমাকে দাওয়াত করে নিয়ে কই মাছ খাওয়াবেন, আপনার মতন এমন দাওয়াতি দরকার নাই। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সকলকে পুরান ডায়লগ বন্ধ করতে কইতে নতুন নতুন আরেকটা দাওয়াত আছে, আরেকটা দাওয়াত আছে রাত সুরত জানুয়ারি 2 তারিখে বাদ এশা একদম সাথে সাথে আমার দাওয়াত আছে। আবার 10টায় যে মাইক ধরবো রুকুনপুর, এরপরে 2:30 যায় মাইক ধরবো শমশেরনগর, এরপরে দিন যাব চট্টগ্রাম বাঁশখালী, এরপরে দিন আবার দিনের বেলা হেলিকপ্টার নীলফামারী, সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাঁশখালী। কি জ্বলে নাকি? এগুলো অনেকে সহ্য হয় না, সহ্য হয় না। আমি বলি যে এটা আমার ক্রেডিট না, আল্লাহ আমার বাজেটে রাখছে, খেদমত আমি খেদমত করি। যখন আল্লাহ আমার তকদিরে রাখবে না, তখন ঘরের কোনায় বসে থাকবে। এটাই বাস্তব কথা, কোন ঠিক কিনা? সিনজিওয়ালা যাহা পারে আমি তাহা পারি না, আমি যেটা পারি সিনজিওয়ালা পারে না। এটা গায় রে গোলা রে মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনায় রাখি আইতো সাই, হল জাগানো মদিনায় রাখি আইতো সাই। হতন ফারেশতারাও যারা আসলে মদিনায়, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, ঠিক না? এটা হলো চট্টগ্রামের গজল। মারহাবা আসেন দাঁড়ায়া নবী সালাম দেয়া নবী সালাম